তিনি স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক। তবে এখানেই তার পরিচয় শেষ হয়ে যাচ্ছে না। ডাক্তারি তার পেশা হলেও নেশা সাহিত্য, কবিতা থেকে উপন্যাস, সবটাই তার রচনার ঝুলিতে রয়েছে। কখনো লিখেছেন ইসলামের সৌন্দর্য, আবার কখনো তার কলম থেকে বেরিয়ে এসেছে সৃষ্টি সুখের উল্লাসে। বহুমুখী প্রতিভার অধিকারী ডাক্তার প্রকাশ মল্লিক। অ্যাকচুয়ালি আমি প্রচুর পেশেন্ট পাই, মুসলিম পেশেন্ট, এবং বাংলাদেশের আমার তো প্রচুর পেশেন্ট। এবং আমার মনে হয়েছে এই যে সাম্প্রদায়িক যন্ত্রণা দুই ধর্মের মধ্যে, কাছাকাছি আমরা দীর্ঘদিন একটি দেশে বাস করেছি, অথচ পরস্পরের প্রতি আমাদের অজ্ঞতা মানুষকে কিন্তু অনেক ঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই জন্যেই আমি ইসলামের সৌন্দর্যে তার কিন্তু যে মূল দিকটা দেখানোর চেষ্টা করেছি, যে আসলে ধর্ম কিন্তু কখনো সাম্প্রদায়িক নয়, আমাদের মন সাম্প্রদায়িক, আমাদের আত্মকেন্দ্রিকতা সাম্প্রদায়িক করে তোলে। তাই প্রত্যেকটা ধর্ম আমি যতটুকু পড়েছি, বাইবেল পড়েছি এবং ইসলামের কোরআন পড়েছি, তাতে করে কিন্তু প্রত্যেকেই প্রীতির কথা বলে, ভালোবাসার কথা বলে। কিন্তু আমাদের নিজেদের স্বার্থে আমরা ব্যবসায়িক কারণে ধর্মকে ব্যবহার করি, এটা যাতে না করা হয় সেই জন্যই তার মূল প্রেক্ষাপটেই আমার এই ইসলাম ধর্মের সৌন্দর্য বলে এই বইটি রচনা করা। আমি এই জীবনের নানা জটিল অবস্থা থেকে তো আজকে উঠে এসেছি, তাই আমার মনে হয়েছে অনেক অজ্ঞতা মানুষের জীবনকে জটিল করে দেয়। তাই আমাদের কিছু কিছু জিনিস যদি আমরা জেনে নিতে পারি, আমাদের অজ্ঞতা থেকে অজ্ঞতা দূর করতে পারি, তাহলে জীবন অনেক সহজ হয়। সেটা দাম্পত্য জীবনে হতে পারে, কিভাবে আমরা স্বামী স্ত্রীর সঙ্গে ব্যবহার করব, বাবা মার সঙ্গে কেমন করে ব্যবহার করব, প্রতিবেশীর সঙ্গে কীরকম ব্যবহার করব। অপরপক্ষে আমার জীবন চর্চার মধ্যে লাইফস্টাইল যেটা বলা হচ্ছে, সেগুলোকে তুলে ধরার জন্যই আমার এই জীবনের জন্য জানা বইটা। এবং এর জন্য আমি অনেক যারা নতুন জীবন শুরু করছেন বা জীবনের প্রতি পদক্ষেপে জটিলতা আছে, সেটাকে কিছুটা লাঘব করার প্রয়াস নিয়েই আমি এই যে বইটি রচনা করেছি। আর নাটক অ্যাকচুয়ালি আমি রচনা করেছি এই জন্যেই যে নাটক হচ্ছে একটা মাধ্যম, কারণ গল্প পড়তে হয়, আর নাটক কিন্তু নাট্যকার অভিনয়ের মাধ্যমে বাস্তব চরিত্রটা ফুটিয়ে তোলে, তার মনের গভীরে পৌঁছে যায়। সেই জন্য আমার এই 3টে নাটক আছে, যদিও এই নাটকের আমি যে মলাট করেছি সেটা হচ্ছে সুখ সত্যের নাটকেরা, এবং 3টের মধ্যে এখানে কিন্তু দারিদ্রতা এবং ক্ষুধার যন্ত্রণা এবং সেই সঙ্গে নিরক্ষরতা এগুলো তুলে ধরেছি। আর একটা উপন্যাসও আমার বেরিয়েছে, তবে সেই উপন্যাসটা আমি অ্যাকচুয়ালি একটাই আমার উপন্যাস বেরিয়েছে, উপন্যাস লেখার মতো সময় আমার ছিল না, কিন্তু করোনা আমাকে সেই সময়টা করে দিয়েছে। আমি উপন্যাস কোনোদিন লিখতে পারবো বলে ভাবিনি, কিন্তু পরবর্তীকালে আমি 2টি মনের একটি পৃথিবী নামে এই উপন্যাসটা লিখেছি। এখন হয়তো আর লেখা সম্ভব নয়, তো করোনার যন্ত্রণা হয়তো অনেককে তুল দিয়েছি, কিন্তু আমার এই সৃষ্টি সুখের উল্লাসে আমি কিন্তু এই উপন্যাসটি রচনা করে ফেলেছি।